ট্রাক্টর থেকে ভোর রাতে বোলেরো গাড়ি নিয়ে ধান চুরি, সিসিটিভি ক্যামেরাতে দেখা গেল সেই ছবি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মাধবপুর অঞ্চলের জয়সিন চক এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা আমির হোসেন, তিনি বলছেন ট্রাক্টরে তার ধানের বস্তা লোড করা ছিল। ভোর রাতে একটি বোলেরো গাড়ি নিয়ে দুই দুষ্কৃতী প্রায় 50 বস্তা ধান চুরি করে চম্পট দেয়। এরপর দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং চুরি যাওয়া ধান ফিরে পেতে আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানান। আর চুরি যাওয়া মুহূর্তের বোলেরো গাড়ি ও দুই দুষ্কৃতীর ছবি সিসিটিভি ক্যামেরার ভিডিও সংবাদ মাধ্যমকে দেন। তিনি বলছেন কিছু না কিছু চুরির ঘটনা বারবার ঘটে, পুলিশ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমার 30 তারিখ রাত্রে গত 3 দিন আগে তো আমি এই জয়সিঞ্চক গ্রামে এখানে ধান ব্যবসা করি। আশেপাশে প্রায় গ্রাম থেকেই ধান তোলেই। তো আমার নিজস্ব ট্র্যাক্টর আছে। তো আগামী 30 তারিখ রাত্রে এই গরম ছিল, প্রচুর লেবাররা কাজ করে সন্ধ্যের সময় ট্র্যাক্টরটা লোড করে রাখা ছিল আমার এই দোকানের সামনেই। তো আমার মাঠে এখানে ধানও ছিল। আমরা রাত্রে 2টা-2:30 পর্যন্ত প্রতিদিনই এই সময় ধান কাটা হয়েছে বলে মাঠে মেলা থাকে। আমরা 2টা-2:30 পর্যন্ত রাত্রে বসে থাকি। এখানে বড় বড় লাইট দেওয়া রয়েছে। তো রাত্রে 3:30 নাগাদ একটা বোলেরো গাড়ি এসে আমার এই ট্র্যাক্টর থেকে 70 বস্তা ধান ছিল, তা থেকে 50 বস্তা ধানকে নামিয়ে নিয়ে 4টের সময় ভোরবেলায় বেরিয়ে যায়। আমি যখন সকালে দোকানে আসি, এসে দেখি আমার ট্র্যাক্টরে তিরপল খোলা, ধান নাই। তো আমি এমতো অবস্থায় চারিদিকে সিসিটিভি ফুটেজগুলো দেখলাম। দেখার পরে আরও রাস্তা দিয়ে দেখলাম যে এরা আরও কিছু লোক রাস্তাতে তখন উঠে পড়েছিল। তো আমাকে বলল যে এই গাড়িটি বেরিয়ে যাচ্ছে। একটু আগে 4:10 নাগাদ পিরতলা দিয়ে বেরিয়ে গেছে আরামবাগের দিকে। তো আমি সেই হিসাবে এবার ফুটেজগুলো নিয়ে থানাতেও জানালাম, প্রশাসনকে দরখাস্ত দিয়েছি। তো পুলিশ প্রশাসন আমার কাছ থেকে খোঁজ খবর নিয়েছে, সেগুলো আবার ভিডিও ফুটেজগুলো নিয়েছে, নিয়ে ওনারা তদন্ত করছেন, বলেছে আমরা রিকভারি করব। তো এইরকমভাবে আমাদের এখানে হয়েছে। গত 8 দিন আগে বাসলে চকে হয়েছে, আমার হওয়ার পরের দিনে আবার কানপুরের এখানে হয়েছে। এরকম বারবার হতে থাকছে। আমরা ট্র্যাক্টরে থাকে, ট্র্যাক্টরে তেল রাখা থাকে, প্রায় সময় তেলের পাইপ কেটে তেল বের করে নিয়ে চলে যাই। সেগুলো ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। এগুলো নিয়েও আমরা থানাতে এর আগে। জায়গাটা কোথায়? এটা হচ্ছে গ্রাম জয়সিংহ চক। প্রায় চুরি হতে থাকে। হ্যাঁ, প্রায় চুরি হতে থাকে। এটা ট্র্যাক্টরে তেল কয়েকবার নিয়ে গেছে আমাদের বহু। গত 30 তারিখে কতজন আছে? এরা 2জন এসেছিল রাত্রি। ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে 2জন এসেছে। 3:24 নাগাদ আমার দোকানের কাছে এসেছে। আসার পরে বোলেরো গাড়িটি আমার দোকানের সামনেই ব্যাক করেছে, ব্যাক করে ট্র্যাক্টরের পেছনে লাগিয়েছে। লোড করাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, লোড করা ভিডিও আছে, আমি থানাতে দিয়েছি। স্যাররা দেখছেন, ইনকোয়ারি করছেন। আম গাছের কারণে যে আর আমার এই মানে লোডটা যে করছে সেটা পরিপূর্ণভাবে আসে না। আমার এই দোকানের সামনে একটা আম গাছ আছে, দেখুন, দেখতে পাবেন। এই আম গাছটির জন্য যে ওরা গাড়ি থেকে ট্র্যাক্টর থেকে নামাচ্ছে, ওই ভিডিও ফুটেজটা আসছে না। বাকিটা পুরোপুরি বুঝতে পারছি। হ্যাঁ, এবার ঘোরাঘুরি করছে এবং বোলেরো গাড়িকে দেখা গেছে। এবং আমার যে কাকার পাশে বাড়ি আছে, দোকান আছে, ওরা যাতে না বাড়ি থেকে বের হতে পারে তার জন্য গেটে তালা দিয়ে গেছে। হ্যাঁ, তালা দিয়ে গেছে। এইভাবে আমরা সেই সামান্য ধান চুরি করেছে। আমার 70,000 টাকার মতো ধান নিয়ে গেছে। 50 বস্তা নিয়ে গেছে। কি চাইছেন আপনি? আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে আমার এই ধানকে ফিরিয়ে দিয়েই রিকভারি করতে পারে। এর জন্য আমি প্রশাসনের কাছে কঠোরভাবে আবেদন রাখবো। যারা এই চুরি করছে বারবার ধরে আপনাদের এলাকায়, তাদের কি শাস্তি দেবে? আমরা চাই তাদের ধরে প্রশাসন যেন কঠোর শাস্তি দেয়, এর অনুরোধ রাখবো আমরা প্রশাসনের কাছে। কজন এসেছিল 30 তারিখ? কালকে 30 তারিখ রাত্রে 2জন ছিল। আমার ক্যামেরাতে যতটুকু আমি ফুটেজ পাচ্ছি তো 2জন ছিল। গাড়িতে একটা ড্রাইভার এবং তারা খুব হৃষ্টপিষ্ট লোক ছিল। 2জনের মধ্যেই খালি করেছে। আমার নাম শেখ আমির হোসেন। এই জায়গাটার নাম? গ্রাম জয়সিংহ চক। কোন গ্রাম পঞ্চায়েত? এটা মাধবপুর অঞ্চল। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল,
তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।